আমি শুধু এইটুকুই বলবো, সবার জীবনে ফ্লপ হিট আসবে, তবে আমি শুধু এইটুকু বলবো যে এখনও আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে। ও চাইলে এখনও 2-4 জন তৈরি করে দিয়ে যেতে পারে। আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনও সময় আছে, 2জনকে তৈরি করা কীরকম, তুমি থাকো, তোমার পাশাপাশি আরও 2টা হিরোকে নাও, ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশড করে দিয়ে যাও। সারা জীবন এই ছেলেগুলা তোমার কথা মনে রাখবে। আমি মনে করি সাকিবের সেই সময়টি এখনও আছে, তার কোনো সমালোচনার মধ্যে আমি যাবো না। হ্যাঁ, সাকিব আমার ছোটো ভাই, অনেক ওকে আদর করি, আবার 2-1 সময় সত্যি কথা আমি সাকিবের ব্যাপারে অনেক সত্যি কথা বলে দিয়েছি। বাট আজকে একটা চমৎকার দিন, আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমি শুধু বলবো সে যে অবস্থানটা, আমি বিশ্বাস করি উপরওয়ালার অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছেন, নাহলে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় নিতেন না। আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে, এবং আমি সবসময় চাইবো সে জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক, এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায়। আরও আমার শুধু তার কাছে এটুকুই প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো, তুমি 2-4 জনকে তৈরি করে যাও। বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী না। তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে। তুমি 2-4 জনকে তৈরি করে যাও, যাতে করে তারা এই জায়গাটার অবস্থানটা আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। এইটুকু শুধু তার কাছে প্রত্যাশা। দরদ আন্ডাউটকে বিগ স্ক্রিনের ছবি, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যত কিছুই বলেন সেটা বিগ স্ক্রিনের ছবি। আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়েব সিরিজ, এটা টিভি, নট ইন দ্য ফিল্ম। আমরা কিন্তু বিগ স্ক্রিনে যাচ্ছে না, এটা আমরা বাসায় বসে দেখছি। আনডাউটলি আপনি যদি ওয়েব সিরিজকে যদি মেইন স্ট্রিমের ছবির সাথে যদি তুলনা করেন, আমি এটাকে দ্বিমত পোষণ করি। বিকজ আমি মনে করি এখনও আমাদের দেশে যারা কাজ করেন তাদেরকে যদি সুন্দরভাবে ক্যারেক্টার দিয়ে তাদের চরিত্র যদি প্রেজেন্ট করা যায়, আমি বিশ্বাস করি তার দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ। তবে আমার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে। আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম। সো সেইখানে আমি বারবারই বলেছি, আবারও বলবো, অ্যাটলিস্ট 300 সিনেমা হল থাকা উচিত মিনিমাম। ফিল্মের জন্য আমাকে যখন যেইভাবে ডাকবে, আই এম রেডি টু ডু ইট। বিকজ আজকের আমি যে রুবেল, আমার আজকে যা কিছু সব আমাকে ফিল্ম দিয়েছে। সো ফিল্মের জন্য আমাকে যখন যে কেউ ডাকবে, সেটা সাকিবে যদি বলে রুবেল ভাই আপনাকে যাবো একটু, আমরা কথা বলতে হবে, আই এম রেডি টু ওয়ার্ক। আমি ফিল্মের ভালোর জন্য যখন যে অবস্থা আমাকে যেই ডাকবে, আমি সেখানে হাজির হব। আই ডোন্ট কেয়ার এনি ওয়ান, বিকজ ওয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, আমি যখন সত্য কথা বলবো, আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না। বিকজ অনেকে এটা ভুল বোঝে, যেমন অনেকে বলে এইটা আপনি বলছেন ঠিক বলে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট। আমি এক কথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে।